আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চ শিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে সুইজারল্যান্ডের উচ্চ শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, অর্থাৎ আবেদন কার্যক্রম, যোগ্যতা, তারপর ডকুমেন্টেশন, আবেদন প্রক্রিয়া, স্কলারশিপের তথ্য সব কিছু নিয়ে একটি ওভারঅল ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। পাশাপাশি সেখানে কত টাকা খরচ হতে পারে এবং কিভাবে সেখানে স্থায়ী হওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও তথ্য দিয়েছিলাম। অনেকেই প্রশ্ন করেছেন, বাংলাদেশ থেকে যদি আমি সুইজারল্যান্ডে যেতে চাই বা প্রসেসিংটা শুরু করতে চাই তাহলে আমাকে কত টাকা বাজেট রাখতে হবে, কত টাকা খরচ হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কত টাকা ইনকাম করা যায় এবং ইনকাম করে কি আসলেই এই খরচগুলো মেটানো সম্ভব কিনা এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, প্রথমেই আমরা খরচ নিয়ে আলোচনা করি, তারপর ইনকাম নিয়ে আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ আমরা পার্থক্য করব যে আসলে ইনকামের তুলনায় খরচ কি বেশি নাকি ইনকাম করে খরচগুলো মেটানো যায়। বন্ধুরা, এখন আমি যে খরচগুলি বলবো সেগুলো মূলত বাংলাদেশের যে কারেন্সি রয়েছে অর্থাৎ বাংলাদেশি বিডিটিতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, মাঝে মাঝে আমি ইউরোতেও বলবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর এই খরচগুলোর মধ্যে আমি এয়ার টিকিট এবং ব্যাংক ব্যালেন্সের যে টাকাটি রয়েছে সেটাকে আমি বাদ দিয়ে রেখেছি। এই বাদে যে খরচগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, প্রথম যে বিষয়টি এসে দাঁড়ায় সেটি হচ্ছে আবেদন করা। আবেদন করার জন্য আপনার ডকুমেন্টস তৈরি করতে হবে। ডকুমেন্টসগুলোর মধ্যে কিছু ডকুমেন্টস তো আপনার কাছেই রয়েছে, অর্থাৎ সার্টিফিকেট, মার্কশিট। এখন এগুলো হয়তো বা অ্যাটাস্টেশনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাটাস্টেশনের জন্য কিছু খরচ রয়েছে। আপনারা জানেন রিসেন্টলি মাই.গভ.বিডির মাধ্যমে আবেদন করে ডকুমেন্ট অ্যাটাস্টেশন করা যায়। সেখানে আপনার এসএসসি, এইচএসসি সার্টিফিকেটগুলো অ্যাটাস্ট করতে প্রায় 800 থেকে 1000 টাকার মতো খরচা হতে পারে। দ্বিতীয় খরচটি হচ্ছে আবেদন ফি। সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের কারেন্সিতে 100 থেকে 200 পর্যন্ত খরচ হতে পারে, যেটা বাংলা টাকায় প্রায় 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। আমি ধরে নিচ্ছি আপনার 30,000 টাকা খরচা হতে পারে। এরপর ধরি আপনার কাছে পাসপোর্ট নেই, এখন আপনার পাসপোর্টও করতে হবে। ইমার্জেন্সি পাসপোর্ট যদি আপনি করেন তাহলে প্রায় 8,000 বা 8,500 টাকার মতো খরচা হয়। আমি ধরে নিচ্ছি আপনার 10,000 টাকা এখানে খরচা হচ্ছে, কারণ যাতায়াতের একটা ব্যাপার রয়েছে। এর সাথে আপনি আইএলটিএস পরীক্ষাও দিচ্ছেন, আর জানেন আইএলটিএস পরীক্ষাতে অলমোস্ট আপনার প্রায় 30,000 টাকার মতো খরচা হতে পারে। তাহলে সব মিলিয়ে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি, ডকুমেন্ট অ্যাটাস্টেশন, আইএলটিএস এর এবং পাসপোর্ট সব মিলিয়ে প্রায় 70 থেকে 71,000 টাকা আপনার এখানে খরচা হবে। এখন আপনার কাছে যদি ইতিমধ্যে আইএলটিএস এর রেজাল্ট থেকে থাকে, পাসপোর্ট থেকে থাকে, এখানে আপনার প্রায় 40,000 টাকা বেঁচে যাচ্ছে। এই ছিল প্রাথমিক খরচ। যখন আপনি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলেন, অনলাইনে সব আবেদন কার্যক্রমটি সম্পন্ন করা যায়। আবেদন করার পর কিছুদিনের মধ্যে আপনার কাগজপত্র যাচাই বাছাই করার পর আপনি যদি ন্যূনতম যোগ্যতাটি পূরণ করে থাকেন, অবশ্যই তারা আপনাকে ইমেল ব্যাক করবে এবং আপনাকে একটি ইন্টারভিউ ডেট দিতে পারে, অর্থাৎ অনলাইনে আপনার একটি ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে মূলত আপনার মোটিভেশন যেটা ছিল সেটার উপর বেস করে আপনাকে কোশ্চেন করা হবে। কেন এই সাবজেক্টটি পছন্দ, কেন আপনি সুইজারল্যান্ডে পড়াশোনা করতে চান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়গুলো নিয়ে তারা ইউজুয়ালি প্রশ্ন করে থাকে। পাশাপাশি আপনার ইংরেজির দক্ষতাটাও কিন্তু তারা চেক করেন। আইএলটিএস ছাড়া MOI অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিয়ে আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুবই সিরিয়াস। তাই অবশ্যই মোটিভেশন লেটার এবং মোটিভেশনাল ইন্টারভিউ এই দুইটাই যেন আপনার ভালো হয়। আমি ধরে নিচ্ছি আপনার ইন্টারভিউ ভালো হচ্ছে এবং একটি অফার লেটার আপনি পেয়ে গেলেন। অফার লেটার আবার দুই ধরনের হয়, একটি হচ্ছে কন্ডিশনাল অফার লেটার, আরেকটি হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার। আনকন্ডিশনাল অফার লেটার মূলত হচ্ছে আপনি স্কলারশিপ পেয়েছেন, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, আপনি সরাসরি ওই অফার লেটার নিয়ে ভিসার জন্য আবেদন করবেন। আর কন্ডিশনাল অফার লেটার হচ্ছে অবশ্যই আপনাকে টিউশন ফি পে করতে হবে। এরপর যখন আপনি টিউশন ফিটা পে করবেন তখন বিশ্ববিদ্যালয় আপনাকে ফাইনাল একটি অফার লেটার দিবে। আমি ধরে নিচ্ছি আপনাকে টিউশন ফি দিতে হবে। এখানে খুব চমৎকার একটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে সুইজারল্যান্ডে কিন্তু খুব বেশি পয়সাপাতি খরচ হয় না। বিশেষ করে সরকারি যে ইউনিভার্সিটিগুলোতে আছে খুবই অল্প পয়সায় পড়াশোনা করা যায়। সুইজারল্যান্ড ভিত্তিক যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই ব্যাপারেও তথ্য রয়েছে, আপনারা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু ইউনিভার্সিটির তালিকাও রয়েছে, যেমন ইউনিভার্সিটি অফ বেসেল, ইউনিভার্সিটি অফ জেনেভা সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফরেন স্টুডেন্টদের জন্য কত টাকা খরচা হবে সেটার তালিকা কিন্তু দেওয়া রয়েছে। ফার্স্ট সেমিস্টারে 850, 950 থেকে শুরু করে 500, 1025, 700 এভাবে কিন্তু বিশ্ববিদ্যালয় ভিত্তিক কম বেশ কিন্তু টিউশন ফিস আপনাকে দিতে হচ্ছে।
ওদের কারেন্সি অনুযায়ী। আমি ধরে নিচ্ছি আপনার এক সেমিস্টারে প্রায় 1.5 লাখ টাকা মতো খরচা হতে পারে বাংলাদেশি টাকায়। এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে হেলথ ইন্স্যুরেন্স, যেটা প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকার মতো খরচা হতে পারে। তবে এখানে একটি কথা রয়েছে, আপনি যদি সাবসিডি অপশনটা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু খুবই অল্প টাকা আপনার খরচা হবে। বাংলাদেশি টাকা প্রায় 5-6 হাজার টাকার মতো আপনার খরচা হতে পারে এই হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তবে আমি ম্যাক্সিমামটাই ধরে নিচ্ছি, 40,000 টাকায় আমি ধরে নিচ্ছি। এরপর হচ্ছে আপনাকে আবেদন করতে হবে ভিসার জন্য। ভিসার জন্য প্রায় আপনার 11,500 থেকে 12,500 টাকার মতো খরচা হবে, এবং এর সাথে ডকুমেন্টেশনের পাশাপাশি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও প্রয়োজন হতে পারে। সের জন্য আপনার 1,000 টাকা প্রয়োজন হবে। এখানে সব মিলিয়ে প্রায় আমি ধরে নিচ্ছি টিউশন ফিস, হেলথ ইন্স্যুরেন্স, ভিসা অ্যাপ্লিকেশন ফি এবং পিসিসি সব মিলিয়ে প্রায় 2,02,500 টাকার মতো আপনার খরচা হতে পারে। আর এর আগে আমি বলেছিলাম প্রায় 70 থেকে 71,000 টাকা। আর এই যে অ্যামাউন্টের কথা বললাম অর্থাৎ 2,02,500 টাকা, সব মিলিয়ে প্রায় 2,73,500 টাকার মতো আপনার খরচা হচ্ছে। এখন আপনি ভিসার জন্য আবেদন করে ফেললেন, এখন ভিসাও আপনি পেয়ে গেলেন। এখন আপনাকে ফ্লাই করে যেতে হবে সুইজারল্যান্ডে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই। এখন আপনার ডরমেটরি অর্থাৎ থাকার জন্য কিন্তু একটা খরচা লাগবে। অনেক ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ে এই ডরমেটরি টাকাটা অ্যাডভান্স চায়, অনেক ক্ষেত্রে আসার পরে দিতে হয়। এখানে আমি ধরে নিচ্ছি আপনার ডরমেটরি, ইউটিলিটি, মোবাইল সিম কার্ডস এবং অন্য ট্রান্সপোর্টের খরচ মিলে সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি বা 1 লক্ষ টাকার কম বেশি আপনার খরচা হতে পারে। তাহলে প্রায় আপনার খরচ হচ্ছে 3,43,500 টাকা থেকে 3,73,500 টাকার মতো। এই জন্যই কিন্তু আমি বলেছিলাম প্রায় 3.5 লাখ টাকার কম বেশি খরচ করে কিন্তু আপনি সুইজারল্যান্ডে চলে যেতে পারছেন। এখন এর বাইরে আরও কিছু অতিরিক্ত খরচ রয়েছে, যেমন আপনার ব্যাংক ব্যালেন্সের একটা বিষয় রয়েছে। এখন ব্যাংক ব্যালেন্স আপনার নিজের ফান্ডিংও হতে পারে আপনি কোনো ব্যাংক থেকে লোনও নিয়েছেন। এই ফান্ডিংটি মূলত বাংলাদেশি টাকায় প্রায় 25 থেকে 30 লাখ টাকা দেখাতে হয়। অ্যামাউন্টটি অনেক, তাই এটা অবশ্যই আপনাকে এই ব্যাপারে চিন্তা করে সুইজারল্যান্ডে আবেদন করতে হবে। এটা একটি ব্লক অ্যামাউন্ট, আপনি চাইলে সুইজারল্যান্ডে ওই টাকাটা ব্লক করতে পারেন, চাইলে বাংলাদেশে সুইজারল্যান্ডে অথরাইজ কোনো ব্যাংকে এই অ্যামাউন্টটি রাখতে পারেন, যেমন HSBC ব্যাংক হয়তো আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে। এছাড়াও রয়েছে শপিং খরচ। আপনি যেহেতু একটি নতুন দেশে যাচ্ছেন আর সেখানকার ওয়েদার অনুযায়ী আপনাকে কিছু শপিং তো করতেই হবে, তাই এই অ্যামাউন্টটা আমি যুক্ত করছি না। আর আরেকটি হচ্ছে হ্যান্ড ক্যাশ, অর্থাৎ আপনাকে কিছু টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে প্রাথমিক দিনগুলোতে চলাফেরা করার জন্য বা সার্ভাইভ করার জন্য কিছু টাকা তো নিয়ে যেতে হবে। তাই এক একজনের আর্থিক অবস্থা অনুযায়ী কিন্তু আপনি টাকা নিয়ে যাবেন, তাই এই অ্যামাউন্টটাও কিন্তু আমি এই হিসাবের বাইরে রাখলাম। এই ছিল খরচ নিয়ে কথাবার্তা। এবার আসি ইনকাম নিয়ে কথাবার্তা। বন্ধুরা, সুইজারল্যান্ডে একজন শিক্ষার্থী 15 ঘন্টা সপ্তাহে সে কাজ করতে পারেন, এবং এই 15 ঘন্টায় কিন্তু মোটামুটি ভালোই ইনকাম করা সম্ভব হয়। সচরাচর দেখা যায় 23 ইউরো থেকে 30 ইউরো পর্যন্ত অ্যাভারেজে পার আওয়ার ইনকাম করা সম্ভব হয়। ক্ষেত্রে উইকলি 350 ইউরো থেকে 450 ইউরো হয়। এখন এটাকে যদি আমরা 4 সপ্তাহ হিসাব করি তাহলে প্রায় 1400 ইউরো থেকে 1800 ইউরোর মধ্যে হয়ে থাকে। এই হচ্ছে আপনার ইনকাম। এখন আমরা খরচের ব্যাপারটায় আসি। আপনাকে লিভিং খরচ, অর্থাৎ আপনি একটা ডরমেটরিতে থাকছেন, ইউনিভার্সিটি ডরমেটরিতে আপনি মোটামুটি যতটুকু প্রয়োজন অতটুকুই খরচ করছেন, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে 800 ইউরোর মতো আপনার খরচা হচ্ছে। পাশাপাশি ইউটিলিটি, ফোন বিল, ট্রান্সপোর্টেশন, অন্য টুকটাক খরচ রয়েছে। আমি আরও 200 টাকা ধরে নিচ্ছি, আরও 200 ইউরো ধরে নিচ্ছি আপনার 1000 ইউরো খরচা হতে পারে। তবে এর চেয়ে বেশি খরচও হয়, তবে এটা সম্পূর্ণ আপনার অভ্যাসের উপর নির্ভর করছে। এর পাশে আরেকটা খরচ রয়েছে, সেটি হচ্ছে টিউশন ফিস, অর্থাৎ আপনাকে কিন্তু সেমিস্টার ওয়াইজ কিন্তু একটা টিউশন ফি পে করতে হচ্ছে। ধরি আপনার বছরে 3 লক্ষ টাকা টিউশন ফি পে করতে হবে। সেই অনুযায়ী যদি আমি 12 মাসকে ভাগ করি, এক মাসে আপনার 250 টাকা সেভ করে রাখা উচিত। আর অন্যদিকে আপনার লিভিং এক্সপেন্সের জন্য খরচা হচ্ছে 1000 ইউরো, আর আপনি টিউশন ফিস জন্য সেভ করছেন বা সেভিংস রাখছেন 250 ইউরো। তার মানে 1250 টাকা আপনার প্রতি মাসে খরচা ধরে নিতে হবে। ইনকাম করছেন, আমি সর্বনিম্নটাই ধরলাম 1400 ইউরো, আর আপনি খরচ করছেন 1250 ইউরো। তার মানে মোটামুটি কিন্তু আপনি ইনকাম করে আপনার পড়াশোনার খরচ এবং লিভিং এক্সপেন্স কিন্তু মেটাতে পারছেন। তবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আপনাকে 15 ঘন্টা কাজ করতে হচ্ছে, কাজ পেতে হবে, এবং এই অ্যামাউন্টটা কিন্তু আপনি যখন ইনকাম করবেন তখনই আসলে এই থিওরিটা সাকসেসফুল হবে। সুইজারল্যান্ডের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হতে হবে? প্রথম চ্যালেঞ্জ, এখানে কিন্তু একজন শিক্ষার্থী গিয়েই কিন্তু কাজ করতে পারেন না, তাকে কিন্তু 6 মাস ওয়েট করতে হয়, তারপর সে কাজ করার অনুমতি পায়।
তাই এই সময়টুকুর মধ্যে আপনি সেখানে সেটেল হবেন, কালচারটা বোঝার চেষ্টা করবেন, ভাষাটা বোঝার চেষ্টা করবেন, কোন জোনে আপনি রয়েছেন, সেখানে কোন ভাষাটা ইউজ হচ্ছে সেই বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করা উচিত। পাশাপাশি আপনি এই সময়ে কানেক্টিভিটি বা কমিউনিকেশন বাড়াতে পারেন, খোঁজ নিতে পারেন জবের জন্য আপনি কি কি স্কিল প্রয়োজন হয়, কিভাবে জবটা পাওয়া যায়, সব কিছু নিয়ে কিন্তু আপনি প্রস্তুতি নিতে পারেন। এই সময়টা কিন্তু দরকার হয়। এই 6 মাস সময়টা কিন্তু আপনার প্রস্তুতির সময় এবং এটা আপনার সার্ভাইভাল পিরিয়ড বলতে পারেন। দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে ব্যাংক ব্যালেন্স, কারণ এখানে প্রায় 25 লাখ থেকে 30 লাখ টাকার একটা ব্যাপার রয়েছে, তাই অনেকের পক্ষেই কিন্তু এটা সম্ভব হয় না। তাই অনেকেই ব্যাংক লোন বা অন্যান্য যে সোর্সগুলো রয়েছে সেটা দেখার চেষ্টা করেন, তাই অনেকের জন্য হয়তো বা এটা একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আর সর্বশেষ হচ্ছে এখানে টিউশন ফি কম হলেও লিভিং কস্ট অনেক বেশি, এটাও অনেকের জন্য একটা চ্যালেঞ্জ। তবে এই 3টি চ্যালেঞ্জ যদি আপনি মোকাবেলা করতে পারেন, সুইজারল্যান্ড হতে পারে আপনার জন্য একটি চমৎকার চয়েস। কারণ এখানে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং নামি দামি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সুইজারল্যান্ডে রয়েছে, পাশাপাশি সুইজারল্যান্ড কিন্তু ইউরোপের মধ্যে সবচেয়ে স্টেবল একটি কান্ট্রি বলা যেতে পারে, তাই এটা আপনার জন্য একটি উইন উইন পজিশন হতে পারে। আর এছাড়াও আরেকটি অপরচুনিটি রয়েছে, সুইজারল্যান্ডে কিন্তু বেশ কয়েকটি স্কলারশিপ রয়েছে, ইউনিভার্সিটি স্কলারশিপ রয়েছে, সেন্ট্রাল স্কলারশিপ রয়েছে, বিভিন্ন স্কলারশিপ রয়েছে। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আমি এই স্কলারশিপ নিয়ে আলোচনা করব, তাহলে হয়তোবা এই যে টাকার যে প্রেশার রয়েছে সেই প্রেশারটা থেকে অনেকাংশে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম সুইজারল্যান্ডে কি পরিমাণ খরচা হতে পারে, কেমন ব্যয় হতে পারে, কত টাকা প্রাথমিকভাবে বাজেট রাখা উচিত, সব কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।